মার মর্যাদা 3 গুণ বেশি কেন? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় বলেছেন মায়ের মর্যাদা 3 গুণ বেশি এই জন্য, মা 3টি কষ্ট এমন বেশি করেছেন যে এই 3টি কষ্ট দুনিয়ার কোনো বাবা করে নাই। কয়টা কষ্ট? একটা কষ্ট হলো মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করেছেন। এই কষ্ট কি দুনিয়ার কোনো বাবা করেছেন? জোরে বলেন। দুনিয়ার কোনো বাবা এই কষ্ট করে নাই, মা যে কষ্ট করেছেন। 2 নম্বর কষ্ট, মা সন্তান প্রসবের সময় যেই কষ্টটা করেছেন ওই কষ্ট দুনিয়ার কোনো বাবা করে নাই। দুনিয়ার কোনো বাবা বুঝতেও পারবে না সন্তান জন্ম দেওয়ার সময় কেমন কষ্ট, ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার সময় এমন কষ্ট, এমন কষ্ট, এমন কষ্ট। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে কোন মা সন্তান জন্মের সময় যদি ওই কষ্ট দিতে গিয়ে, কষ্ট করতে গিয়ে ওই মা যদি ইন্তিকাল করেন, ওই মার মৃত্যুটা হয় শাহাদতের মৃত্যু। এই কষ্টের কারণে এই মর্যাদা। 3 নম্বর, মা এই কষ্ট করে যেই কষ্ট দুনিয়ার কোনো বাবা করে না, সেই কষ্টটা হলো 2 থেকে 2.5 বছর সন্তানের দুধ পান করায় মা, না বাবা করায়? তাহলে মার 3 গুণ কষ্ট, এই জন্য মার মর্যাদা 3 গুণ বেশি। তাহলে আমাদের সৃষ্টির মাধ্যম হলো আমাদের বাবা এবং মা। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ, মর্যাদার অধিকারী হলেন বাবা এবং মা। কেন বাবা? এই মর্যাদা কেন? এই মর্যাদার একটাই মাত্র কারণ, আল্লাহ মানুষ সৃষ্টি করেন আর এই মানুষ সৃষ্টির মাধ্যম হলো বাবা এবং মা। আল্লাহর কাছের মাধ্যম হওয়ার কারণে এই বাবা মার মর্যাদা এত বেশি। কথা কি বুঝে আসছে? আমাদের যাদের বাবা মা আছে একটু হাত তুলে দেখাবেন। বাবা মা আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খুব ভাগ্যবান, আপনাদের বাবা মা হায়াতে আছেন, খুব ভাগ্যবান। বলবেন হুজুর কেমনে আমরা ভাগ্যবান? বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে যদি রহমতের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে একবার তাকান, নবীজি বলেছেন একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। দয়ার দৃষ্টিতে, দয়ার নজরে মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি একবার কেউ তাকায় কোন সন্তান, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকালকে বর্তমান সময়ে হজ করতে কত টাকা লাগে? 5-6 লাখ টাকা, তাই না? 5-6 লক্ষ টাকা খরচ করে হজে যাবেন, এরপরে আপনার হজ কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না হজ কবুল হবে কিনা। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন বাবা মার চেহারার দিকে দয়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার তাকাই বাবা মার চেহারার দিকে, নবীজি বলেন 2টি কবুল হজের সওয়াব পাবা। সাহাবী বলেন আমি যদি 3 বার তাকাই, নবীজি বলেন তুমি 3 বার 3টি কবুল হজের সওয়াব পাবা। দৈনন্দিন যতবার তাকাবা ততটি কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষকে যদি যতই টাকা থাক না কেন প্রত্যেক দিন হজ করতে পারে? প্রত্যেক মাসে কি হজ করা যায়? হজ বছরে কয়বার হয়? কয়বার? একবার হয়। আপনাদের বিরামপুরেও বোধহয় হজ হয়, নাই? দিনাজপুরে হয়। হজ পৃথিবীতে এক জায়গায় হয়, কোথায়? মক্কায়। আর কোনো জায়গা নাই হজ করার, ওই মক্কাতেই হজ হয়। পৃথিবীর আর কোনো জায়গায় হজ করার কোনো ব্যবস্থা নাই। তাহলে বছরে একবার হজ হয়। একটা মানুষ যদি 365 দিনে হাজার হাজার বার বাবা মার চেহারার দিকে দয়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, হাজার হাজার হজের সওয়াব পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মা যাদের জীবিত আছে তাদের সাথে আজ থেকে খারাপ ব্যবহার করতে হবে?
কি ব্যবহার? হ্যাঁ, আহারে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ নিজে যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদের পালনকর্তা এই ফয়সালা করেছেন, আদেশ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। সাথে সাথে বলেন তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার কি সম্পর্ক বাবা? আসল সম্পর্ক হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির মাধ্যম বানাইছেন বাবা এবং মা। বাবা মাকে সৃষ্টির মাধ্যম বানানোর কারণে বাবা মার এত মর্যাদা। এই জন্য পবিত্র কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিদাইক, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, দুনিয়ার মুখকে দেখতে পেতাম? পাইতাম? তাহলে আল্লাহর শুকরিয়া করা দরকার সদা সর্বদা। আল্লাহর সাথে সাথে বলেন ওয়ালিদাইক, তোমার বাবা মাকে আমি তোমাদের সৃষ্টির মাধ্যম বানাইছি, এই জন্য তোমার বাবা মারও শুকরিয়া আদায় করো। যেখানে আল্লাহর শুকরিয়ার কথা, সেখানে বাবা মার শুকরিয়ারও কথা। এই বাবা মার মর্যাদা কেন বেশি? আল্লাহর সৃষ্টির মাধ্যম হওয়ার কারণে। জিবরাইল ফেরেশতার মর্যাদা কেন বেশি? কোরআন নাজিলের মাধ্যম হওয়ার কারণে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে দ্বিতীয় পয়েন্টে আসেন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি করব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ কোরআন হেফাজত করবেন, নিজেই দুনিয়াতে এসে কোরআন মুখস্থ করবেন, মুখস্থ করে করে কোরআন হেফাজত করবেন? এটা কি আল্লাহর পদ্ধতি? না, এটা আল্লাহর নিয়ম না, এটা আল্লাহর পদ্ধতি না। আল্লাহ যেমন কোরআন নাজিল করেছেন জিবরাইলের মাধ্যম দিয়ে কোরআন নাজিল করেছেন, তেমনি ভাবে কোরআনের হেফাজত করবেন আল্লাহ মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? নাজিল যেমন মাধ্যমে করেছেন, তেমনি ভাবে হেফাজত করবেন মাধ্যমে। হেফাজত করবেন কিভাবে? মাধ্যমে। বলবেন হুজুর কার মাধ্যমে কোরআন হেফাজত করবেন? মানুষের মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করবেন। কার মাধ্যমে? মানুষের মাধ্যমে। যেই সময়ে কোরআন নাজিল হয়েছে নবীজির উপর, নবীজি মানুষ না অন্য কিছু?